মায়ের পায়ের নিচে জান্নাতে, কথাই ঠিক। বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না, এই কথাই ঠিক। সবার বউ খারাপ, এ কথা ঠিক নয়। এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে, এমনটা হতে পারে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার শাশুড়িকে মেনে নেন, ভালো হবে। শাশুড়িকে মেনে নেন। শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে, আল্লাহ আমার বউটা ভালো, তুমি তাকে ভালো, তারাকে ভালো রাখিও, আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক। আর যদি অগোচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয়, আমার বৌমা আমাকে এ কথা বলল, আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল, যার কারণে আমার বৌমা আমাকে এ কথা বলল, যদি আপনার শাশুড়ির আপনার অগোচরে এক ফোঁটা চোখের পানি ঝরে, এর নাম আশীর্বাদ। আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে সাদরে মেনে নিতে হবে। খারাপ লাগলেও, তিতে লাগলে, এ কথাই ঠিক। আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম, তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন, তেমন আপনি ছিলেন। তাহলে বোঝা যাবে মা কি জিনিস। আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে? তার মানে মাকে মেনে চললে জান্নাত, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। পৃথিবীর মানুষ অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, 3 নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে? পৃথিবীতে নিকট আত্মীয় হচ্ছে ভাই। পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় কেউ নেই। ভাইয়ের সাথে টিকা কঠিন। 1 নম্বরে সদাচরণ সবচেয়ে কঠিন, বাংলাদেশে আরো কঠিন। সেটা হলো আল্লাহর সাথে সদাচরণ, শিরক না করা। কথায় কথায় শিরক আছে এদেশের মাটিতে। ওই যে আমি কথা বলছি না, টিকটিকি টিকটিক করে উঠলো, ঠিক বলেছি, তাই তো টিকটিকি টিকটিক করলো। আর আপনার যেটা অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা আমি বলতে চাচ্ছি না, আপনি এটা খুব ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 বাপ মার সাথে ভালো আচরণ, সদাচরণ। 3 ভাইয়ের সাথে ভালো আচরণ, সদাচরণ। এটাও টিকা খুব কঠিন। আমাদের গ্রামে 2 ভাই মারামারি লেগেছিল, ঝগড়া। বিকেলে একটা ঢেঁকি ছিল, কেটে ভাগ করে নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ভাই ভাই ঠাই ঠাই। সংসার বলতে স্ত্রী, ছেলে মেয়ে, এই 3